ছোট এক ভিখারিনী গোপনে কুকুর ঢোকার ছোট দরজা দিয়ে রাজপ্রাসাদে ঢুকে পড়ল। তীব্র ক্ষুধায় কাতর হয়ে সে টেবিল থেকে একটি গরম ভাপা পাউরুটি তুলে নিয়ে মুখে গুজে দিল, কিন্তু গিলবার আগেই প্রহরীরা তাকে ধরে ফেলল। ঠিক তখনই রাজপুত্র সেখানে এসে উপস্থিত হলেন। তিনি ভিখারিনী মেয়েটিকে জিজ্ঞেস করলেন, টেবিলে এত সুস্বাদু খাবার থাকা সত্ত্বেও সে কেন শুধু একটি পাউরুটি বেছে নিয়েছে। ভিখারিনী মেয়েটি উত্তর দিল, পাউরুটি সবচেয়ে সস্তা, ডিম বা মুরগি নেওয়ার সাহস তার হয়নি। এই কথা শুনে রাজপুত্রের মনে গভীর করুণা জাগল। তিনি টেবিলের সব খাবার তাকে দিয়ে দিলেন। ঠিক তখনই ভিখারিনী মেয়েটির চোখে পড়ল পাশে এক সুন্দরী নারী শুয়ে আছেন। কৌতূহলী হয়ে সে রাজপুত্রকে জিজ্ঞেস করল, ওই নারী কে? রাজপুত্র বললেন, তিনি তার স্ত্রী। দুর্ভাগ্যবশত যিনি আর বেছে নেই। কিন্তু পাশে থাকা পেইফুল ফিসফিস করে জানালো, রাজকুমারী মারা যাননি, তিনি বিষক্রিয়ায় অচেতন হয়ে আছেন। আশ্চর্যের বিষয়, পেইফুলের কথা শুধু ভিখারিনী মেয়েটিই শুনতে পাচ্ছিল। সে তাড়াতাড়ি রাজপুত্রকে সব কথা জানালো, কিন্তু রাজ চিকিৎসক মাথা নাড়লেন। তিনি বললেন, তিনি রাজকুমারীকে ভালোভাবে পরীক্ষা করেছেন, তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। তখন পেইফুল আবার বলল, বিষটি একটি পুতুলের ভেতরে ফোকরা আছে, যতক্ষণ না পুতুলটি পোড়ানো হয় রাজকুমারীর জ্ঞান ফিরবে না। এই কথা শুনে ভিখারিনী মেয়েটি পাশে পড়ে থাকা পুতুলটি তুলতে গেল, কিন্তু প্রহরীরা তাকে থামিয়ে দিল। পুতুলটি ছিল রাজকুমারীর মৃত কন্যার শেষ স্মৃতিচিহ্ন। কোনো অবস্থাতেই কেউ সেটি স্পর্শ করতে পারবে না। এমনকি রাজপুত্র নিজেও তাকে পুতুলটি নামিয়ে রাখতে অনুরোধ করলেন, কিন্তু পেইফুল বারবার তাকে পুতুলটি পোড়াতে বলছিল। এক মুহূর্তেও দেরি না করে ভিখারিনী মেয়েটি পুতুলটি সরাসরি অগ্নিকুণ্ডে ছুড়ে দিল। সঙ্গে সঙ্গে পোড়া পুতুলের ধোঁয়া জমে একটি কালো বিচ্ছুতে রূপ নিল। ধোঁয়া মিলিয়ে যেতেই রাজকুমারী ধীরে ধীরে চোখ খুললেন। আনন্দে অভিভূত হয়ে রাজপুত্র দৌড়ে এসে রাজকুমারীকে জড়িয়ে ধরলেন। নিজের সামনে দাঁড়িয়ে থাকা ছোট মেয়েটির দিকে তাকিয়ে রাজকুমারী তার জীবন বাঁচানোর জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তাকে বুকে টেনে নিলেন। হঠাৎ তার মনে পড়ল, যদি তার নিজের মেয়ে বেঁচে থাকত তবে তার বয়সও এই মেয়েটির মতোই হতো। ঠিক তখনই রাজপুত্র ভিখারিনী মেয়েটিকে দত্তক নেওয়ার প্রস্তাব দিলেন। রাজকুমারী আনন্দের সঙ্গে রাজি হলেন। সেদিন থেকে ভিখারিনী মেয়েটির জীবন বদলে গেল। সে সুখে শান্তিতে বসবাস